এরপরে শীত তো চলে গেল। এখনো পর্যন্ত আপনাকে কালি দিয়ে কোনো একটা রেসিপি করে দেখাতে পারলাম না। তা তাড়াতাড়ি করে আম্মুর এই যে একটা বিশ্ববিখ্যাত কালো কড়াই নিয়ে নিছি, তার আবার ২ কান্দা ভাঙ্গা। তা কড়াইয়ের মধ্যে এই যে কয়টা কালি ছোট, ছোট করে কাইটে ভালো করে ধুইয়ে দিয়ে দিলাম, আর কয়টা আলু পাতলা, পাতলা করে কাইটে দিয়ে দিছি। আর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে এই যে সিদ্ধ করে নিচ্ছি। তা কালি আর আলুটা যে সময় প্রায় সিদ্ধ হয়ে আসবে না, সেই সময় ২ টো টমেটো এভাবে কাইটে দিয়ে দিতে হবে না। এরপরে ঢাকনা দিয়ে ঢাইয়ে একদম পানিটা শুইয়ে নিতে হবে। কোনো রকম পানি থাকা চলবে না কিন্তু। এই যে নাড়িয়ে চাড়িয়ে একদম গাঢ় পানি ভালো করে শুইয়ে নিচ্ছি। তা এর মধ্যে আমি এই যে একটু তেল দিয়ে দিচ্ছি, যেন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এইরকম করে বাইজা নিলে কিন্তু একটু ফাইন কাদার ঘ্রাণ বেরোবে না। তাই এরকম করে একদিন ভর্তা বানাই খাইয়ে দিয়ে নেন। কি যে ফাইন মজার লাগে! এক তাল কেন, ওই ২ তাল খাইয়ে ফেললেও কিন্তু মন ভরবে না, পেট ভরবে না তা। মনটা হিসাবে না আরও ১ তাল খাই। তা এরপরে এই যে কালিগুলো আমি খুব ভালো করে বাইজে কড়াই সহ নামাই নিছি। এরপরে এই যে কড়াইটা আবার বসাই দিছি, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। সাথে এই যে আস্ত রসুনের কুয়া আর আছে কয়টা শুকনো জাল হালকা বাইজে নিচ্ছি। শুকনো জাল কিন্তু আর পুড়াই ফেলবে না, তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু অতটা ভাল লাগবেন না। তা শুকনো জাল ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এরপরে এই যে রসুনের মধ্যে আবার এই যে কয়টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন আছে এই যে পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভাইজে নিচ্ছি, নিয়ে এইগুলোও তুলে নিচ্ছি। তা আজকের রান্নাটা কিন্তু আপনাকে আমার আম্মুর রান্নাঘরেতে দেখাচ্ছি, একদম মাটির চুলোয় রান্না করে। মাটির চুলোর রান্না যে কি ফাইন লাগে খাতি। তাই যে সব কিছু রেডি হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিছি। এখন আছে সব ডলাডলি করে মাখাই নিলেই হয়ে যাচ্ছে। শুকনো জালটা একটু লবণ দিয়ে আগে খুব ভালো করে ডলে মাখাই নিছি। এরপরে এই যে রসুন আর পেঁয়াজটাও ভালো করে ডলে ডলে মাখাই নিচ্ছি। ওরে গরম হাত দিয়া যাচ্ছে না, হাত যেন পুড়িয়ে পুড়িয়ে যাচ্ছে এত শীতের মধ্যেও। তা আপনারা কিন্তু একটু ঠান্ডা বানায় নেবেন। আবার ওদিকে খাওয়ার জন্য সব বসে রয়েছে, দেরি সহ্য হচ্ছে না একদম। তো এরপরে এই যে সব কিছু আস্তে আস্তে ডলে ডলে মাখায় নিছি। আলুগুলো ভালো করে ভেঙে নিছি। একটু আধ ভাঙ্গা, ভাঙ্গা থাকলে কোনো সমস্যা নেই। আর এরপরে আছে টমেটোর উপরে যে খোসাটা ছিল ওইটা ফেলাই দিছি। এখন এই যে কয়টা ধনেপাতা দিয়ে আবারও ভালো করে একটু মাখায় নিতে হবে না। তা শীত চলে যাওয়ার আগে কিন্তু এই ভর্তাটা খাইয়ে দেখে নে। আর কয়দিন পরে কালি বতিয়ে যাবে না, সেই সময় কিন্তু আর খাতেই পারবা না। খালি আফসোস করতে হবে না। কি যে ফাইন খাইতে লাগে! যে খাবা সে আফসোস করবা, আর যে না খাবা সেও আফসোস করবা। তো এই যে সব মাখানো হয়ে গেলে এরপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা তো অবশ্যই সরিষার তেল দিতেই হবে, মানে সরিষার তেল। এখন আছে খুব ভালো করে একটু মাখায় নিতে হবে। এরপরে এই যে বাটিতে তুলে নিচ্ছি। এই ভর্তা কিন্তু খালি করতে যেটুক সময় লাগেছে, খাতে কিন্তু একটুও সময় লাগেনি। শেষমেশ আমি যাই দেখি যে আমার জন্য একটুও নেই। এর সব চাইটেপিটি খেয়ে দিয়ে দিছে। তা আজকের মতন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতেতেই আমার রেসিপি বেশি বেশি দেখবেন আর বানায় বানায় বেশি বেশি খাবেন। আল্লাহ হাফেজ।